রমাদান শাহরুল্লাহিল মুহাররম, এই মুহররম মাসের রোজা, আর এই মুহররম মাস হচ্ছেন আল্লাহ তাআলার মাস। সুবহানাল্লাহ বলেন। এজন্য সকলে রাখার চেষ্টা করব। 2 নম্বরে একটা আমল আছে, বলবো তো? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহররম মাসের 10 তারিখ যখন তোমাদের সম্মুখে আসবে, তখন তোমরা তোমাদের পরিজনদেরকে নিয়ে, আপনজনদেরকে নিয়ে, ছেলে মেয়ে বিবি বাল বাচ্চা মা বাবা ভাই বোনদেরকে নিয়ে একটু ভালো খানা পিনার আয়োজন করবেন। সুবহানাল্লাহ বলেন। তিরমিজি শরীফের হাদিস। ভালো খানা দানার আয়োজন করতে বলেছেন। লাকি নবী আমার জানায় দেয়, উম্মত লাভ হলো 1টা বছর আল্লাহ তাআলা তোমাকে রিজিকের সচ্ছলতা দান করবে। তাহলে ভালো খাওয়া দাওয়ার দরকার আছে না নাই? আমার অনেক ভাইরা কয় এগুলা কই পেয়েছে, এগুলা বেদাত। আসল কথা হলে হাদিস পড়ুন, ঘাটেন, ইনশাআল্লাহ পেয়ে যাবে। নবী আমার জানায় দেয়, উম্মত মান ওয়াসআ আলা ইয়াদিহি ফি ইয়াউমি আশুরা, যখন আশুরার দিন আসবে, ওয়াসআ আল্লাহু আলাইহি ফি সানাতি কুল্লিহা, তুমি তোমার পরিবার বর্গকে নিয়ে ভালো খানার আয়োজন করবে। আমরা বৈশাখ মাসে আমাদের ছেলে মেয়েরা তাদের পোশাক পরিধান করে, নূতন পোশাক পরিধান করে, জানুয়ারি মাস আসলে পরিধান করে। ইসলাম এটাকে সমর্থন করে না, ইসলাম সমর্থন করেছে। মুহররম মাস আসলে তোমরা একটু উত্তম সুন্দর পোশাক পরিধান করবা। সুবহানাল্লাহ। কিন্তু সাবধান, তাজিয়া মিছিল করিও না, রক্তাক্ত শরীরে করিও না। ইমাম হোসেন চলে গেছে তা শুধু তোমরা মাতাল হইয়া শরীরকে আঘাত করো না। এমনকি একটা মাসআলাও আপনাদেরকে জানায় দেয়, আমাদের মা বোনেরা চোখের ভুরু, এটা কি বলে, ভুরু ফেলাক নাকি, ওই যে পাল্লারে গিয়ে করে, এই ভুরু ফেলাক অর্থাৎ আল্লাহর সৃষ্টির উপরে কোন হাত লাগানো, এটা মানুষের জন্য হারাম। আল্লাহ যেভাবে সৃষ্টি করেছে তার সৌন্দর্যকে, ওটাই আমার আপনার মেনে নিতে হবে। আমার মা বোনেরা এর চাইতে বেশি সৌন্দর্য করতে গিয়ে ভুরু ফেলাক করে, এখান থেকে আপনাদের স্বামী যারা রয়েছেন জানায়া দেই, আপনারা না করাইলে তারা করতে পারবে না। এটা মুসলমানদের জন্য হারাম। চেহারা বিকৃতি করা, আপনি আপনার নিজের মতো সাজানো, এগুলি মুসলমান করতে পারে না। এজন্য মুসলমান ভাইরা, আমরা আমাদের মেয়ে, আমাদের পুত্রবধূ, আমাদের স্ত্রী, অর্থাৎ যারা এই কাজ করবে আমরা তাদেরকে বুঝাবো, এই কাজ থেকে ফেরা দিব। কারণ এই মুহূর্তে যদি মারা যায় জাহান্নাম ছাড়া তার উপায় নাই।